হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলছে রমজান মাস। আশা করি রমজান মাসে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে করেছি অসম্ভব মজাদার স্বাদের দুধ দিয়ে কই মাছের ঝোল। তো চলো দেখে নেওয়া যাক আমি দুধ দিয়ে কই মাছের ঝোলটা কিভাবে রান্না করেছি। কই মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। মাছটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে ভেজে নেব। আমার এই মাছটা এক পাশে হালকা ভাজা হলে আমি আর উল্টিয়ে দিচ্ছি। মাছটা বেশি কড়া করে ভেজে নেব না, এতে করে মাছটা যদি বেশি করে ভেজে নেই তাহলে ভিতরে রান্নার সময় ঝাল মশলাটা প্রপারলি হবে না। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে আমি তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা দিয়ে বেরেস্তা তৈরি করে নেব। গোল্ডেন ব্রাউন কালার হলে এটাকে আমি নামিয়ে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, পুরোপুরি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি এটাকে উঠিয়ে নেব। আমি ওখানে হাফ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়েছি, আর হাফ পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আমি সামান্য পানি দিয়েছি যাতে করে আর পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটোটা আমি 4 ফালি করে দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, তোমরা রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকো, প্লিজ স্কিপ করে দেখো না। আর দুধ দিয়ে এই কই মাছ ঝোলটা রান্না অসাধারণ হয়, বিশ্বাস করো তোমরা, জাস্ট অসাধারণ লাগে খেতে। দিয়ে দিলাম আমি সামান্য পানিটা দিয়ে আমি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে আমি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ। এখন আমি মাছটা একটু রেখে তারপরে আবার উল্টিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা দুই সাইডে প্রপারলি হয়। আমি বাকি মাছগুলো সব এভাবে হালকাভাবে উল্টিয়ে নেব। মাছটা আমি উল্টিয়ে 2-3 মিনিট রেখে দেন আমি দিয়ে দিলাম পানি এখানে আমি বেশি দেব না, যেহেতু এখানে আমি দুধ দিব, তাই পানিটা আমি বেশি দিলাম না। জাস্ট দিলাম যাতে করে নিচে মশলা পুড়ে না যায় বা মাছটা লেগে না যায়। দিয়ে দিচ্ছি আমি এখানে দুধ। আমি টেবিল চামচের ফুল 1 চামচ দুধ নিয়ে গুলিয়ে নিয়েছি। ওয়াও ভিউয়ার্স, খুবই সুন্দর কালার এসছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আমি এভাবে 5-7 মিনিট জাল দিয়ে আমি যে বেরেস্তাটা করে রেখেছি এর উপরে বেরেস্তাটা ছিটিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য টালা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এটা জাস্ট 1 মিনিট জাল দিয়ে উঠিয়ে নেব। হয়ে গেল অসাধারণ স্বাদের দুধ দিয়ে কই মাছের ঝোল। তো তোমরা যারা এখনও দুধ দিয়ে এভাবে কই মাছ রান্না করে দেখোনি বা করে খাওনি, তারা ঝটপট এভাবে দুধ দিয়ে কই মাছ রান্না করে ফেলো, আর দেখো খেতে কতটা অসাধারণ ভালো হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো দুধ দিয়ে কই মাছের ঝোল? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। আর আশা করি ইনশাল্লাহ তোমরা সবসময় আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।